আমরা আজকে আলোচনা করব জুলুম সম্পর্কে। জুলুমের প্রকার, বিভিন্ন প্রকারের জুলুম হয়ে থাকে। অনেক অপরাধ এরকম আছে যেগুলো সমাজে অসংখ্য অপরাধ চলতেছে, আর সেই অপরাধটা যে একটা জুলুম, কোরআন হাদিসের আলোকে সেটাকে যে একটা ভয়ঙ্কর অপরাধ জুলুম বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করছে, সেটা আমাদের অনেকেই অনেক সময় জানা থাকে না। তো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের জুলুম সম্পর্কে, কেমনি কিভাবে কি করলে এই কাজগুলো জুলুম হয়ে যায় এবং এর জুলুমের পরিণতি কি, জুলুম সম্পর্কে কি ভয়ঙ্কর বাণী আল্লাহ দিয়েছেন, কি শাস্তির কথা বলছেন, এই সবগুলো মিলিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলুম এটা ভয়ঙ্কর অপরাধ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম এমন এক অপরাধ, পাপ, যা করে কিয়ামতে তার ঘোর অন্ধকার হবে। অনেকে বলে না যে তার ভবিষ্যৎ অন্ধকার, তার ভবিষ্যৎ কি অন্ধকার। তো জুলুম যারা করবে তাদেরও কাল কিয়ামতের ময়দানের জীবনটা কি অন্ধকার। অন্ধকার মানে অন্ধকারী, অন্ধকারে যে কিছু করতে পারে না, তার মুসিবত আযাব সে অন্ধকারে ঠেকাইতে পারে না, রক্ষা করতে পারে না। তো এরকম জুলুম, আর যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম ঘোর অন্ধকার হয়ে দাঁড়াবে, জুলুম করা যাবে না। বিভিন্ন ক্যাটাগরির জুলুম হয়। যেমন ধরেন একটা জুলুম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। তার চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং আল্লাহ তাআলা যে আয়াত, নিদর্শনগুলো, বাণীগুলো, সেগুলোর প্রতি তারা বিশ্বাস রাখে না। আল্লাহর বাণী, আল্লাহর কথাগুলো মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন আল্লাহ রাসূল তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেত, আল্লাহর কালাম শুনিত, নসিহত করত, তখন কাফের মুশরিকরা তারা বলতো, এটা আমরা মানি না, আমার এই কথাগুলোকে আমরা মানি না, এটা জুলুম। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন। নিশ্চয়ই তারা কখনই এই যে একটা পাপ করছে জুলুম করে, এই পাপের উপরে তার কখনো সফল কাম হইতে পারবে না। আরেক ধরনের জুলুম হইল, সেটা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইযকারা ফীহা ইসমুহু। তার চাইতে বড় জালেম আর কি হইতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে মানুষদেরকে যে কোনো ক্যাটাগরিতে আসতে বাধা দেয়, আল্লাহর জিকির করতে বাধা দেয়, আল্লাহর নাম স্মরণ করতে বাধা প্রদান করে, আল্লাহর ঘরমুখী আসা, আল্লাহর ঘরে জিকির আজকার করা, আল্লাহকে ডাকা,
এটা যে করতে চাবে, আর যে ব্যক্তি যে কোনো ক্যাটাগরিতে কৌশলে ছলে বলে এমনি হেমনে ঘুষিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটা যদি এখানে সে করতে না পারে, ওই চেষ্টায় থাকা, ওই চেষ্টা কেন, এটা জুলুম। তার চাইতে বড় জানেন আর কে হইতে পারে যে আল্লাহর পরে আল্লাহর জিকির করতে কি করা হয়, বাধা দেয়। আল্লাহর জিকির করতে যে বাধা দেয় তার চাইতে বড় জানেন আর কে হইতে পারে। আমরা মনে করি যে অনেকে আছে দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বসে জিকির করে, দেখতে পাগলের মতো দেখা যায়। এর আমরা সমাজে জ্ঞানী মনে করি না। হ্যাঁ, জিকির করে আর করে না, দুনিয়ার কিছু বুঝে মূর্খ সূর্খ পাগল ছাগল এগুলো অনেকে বলে বলে। আর অথচ আল্লাহ তাআলা আরেক আয়াতে কি বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিউলিল আলবাব। ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলাকে তারা ডাকে, দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় তারা জিকির করে, আল্লাহকে ডাকাডাকি করে, তারা হইল এই পৃথিবীতে আমার নিকট, আমি আল্লাহর নিকট তারাই সবচাইতে জ্ঞানী লোক। তারা যারা ঠিক মতো আল্লাহকে ডাকে, ঠিক মতো নামাজ আদায় করে, আল্লাহর ঘর মসজিদে জিকির করে, সবসময় ঈমান আমলের সাথে জুড়ে থাকে, বেশি একটা সমাজের সাথে, সমাজের গুনার সাথে একটা জড়িত হয় না, চুপচাপ থাকে, তারা হল সবচেয়ে জ্ঞানী। তারা সবসময় যখন চলে ফিরে, দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহ জিকির জিকির জিকিরে থাকে, জিকিরে থাকে, তারা হলো কি জ্ঞানী। আর সমাজে কিছু লোক তাদেরকে কি বলো, তারা জ্ঞানী না। তো এটাও কি একটা জুলুম। যদি ছলে বলে কৌশলে তাদেরকে হায়ার প্রতিপন্ন করা হয়, তাদের সম্মানহানি করা হয়, তাদেরকে জিকির করতে বাধা দেওয়া হয়, এটা এক প্রকারের জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের সম্মানহানি করে, সম্মানহানি করে, তার ভাইয়ের যে কোনো কৌশলে তাকে আঘাত করে, তাকে সম্মানহানি করে, তাকে কষ্ট দেয়, অথবা অন্য কোনো কৌশলে তার ভাইকে সে আঘাত করে, তো তার উচিত আজই সাথে সাথে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে একটা মিটমাট হয়ে যাওয়া, তাকে ক্ষমা করে দেওয়া। এরপরে কি বলে, আর যদি সে এটা না করে, আল্লাহ না করুক, কাল কিয়ামতের দিন তার দিনার ও দিরহামান, আগে তো টাকা পয়সা হইতো না, কি হইতো, দিনার দিরহাম। হাদিসে আছে যে দিনার দিরহাম ওই দিন কোনো কাজে আসবে না। তাকে যদি ক্ষমা করে দেওয়া না হয়, অর্থাৎ সে একটা অপরাধ করে ফেলছে, তার কাছে তো বিনয় হইলে, তার কাছে মাফ চাইলে, যেটা আমার ভুল হয়ে গেছে, আমাকে কি করে দাও ভাই, ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে দেয় তাহলে তো বাস আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কি হয়ে গেলাম, আমি নাজাত পেয়ে গেলাম। ইয়াউমাল কিয়ামতে দিনারান ওয়া লা দিরহামান, ওই কিয়ামতের দিনার এবং দিরহাম, টাকা পয়সা কোনো কিছুতে কি হবে না, কাজ হবে না। তো কি হবে, তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে ওমান লাম তাকুল হাসানাত, যদি তার আমল দিতে হবে, মানে ওই দিন তো আর টাকা পয়সা কাজ লাগবে না, কারণ কিয়ামতের দিন কাউকে কষ্ট দিলে, তার কাছে যদি মাফ না চায়, তার আমল তো কোনো কাজে লাগবে না। তার যদি আমল থাকে, এই আমলগুলো দিয়ে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আর যদি আমল ওমাল্লাম তাকুন হাসানাত, যদি আমল না থাকে, যাকে কষ্ট দিয়েছে, যে ব্যক্তিকে কষ্ট দিয়েছে, তার তো কিছু না কিছু পাপ আছে, সে পাপগুলা তাকে দিয়ে হবে, দিয়ে তাকে সমস্যা করে দিবে। এই জন্য জুলুম এত ভয়ঙ্কর। জুলুম করা যাবে না কোনো বান্দাকে, এটা একটা তার বান্দার হক। মানুষের ব্যক্তিগত একটা মান মর্যাদা সম্মানের
একটা মান মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন, যে 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 ক্যাটাগরি, তাকে ওই ক্যাটাগরি সম্মানের আসনেই তাকে রাখতে হবে, দিতে হবে, আল্লাহ দিয়েছেন। আর ওই সম্মান কোন কৌশলে, কোন বাক্যের মাধ্যমে যেভাবে হোক যদি সম্মান নষ্ট করা হয়, তাহলে তাকে কি করা হইল? তার প্রতি জুলুম করা হইল। এটাও একটা কি জুলুম। আরেক প্রকারের জুলুম সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেন যে وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। এখানে একটা লোক, সে জালেম হয় কিভাবে? যে আপনারা জানেন যে ঘটনা ইউসুফ জুলাইখার ঘটনা সূরা ইউসুফে আসছে, যে জুলাইখা যখন তার ঘরে ইউসুফকে ডেকে নিয়ে দরজাগুলো সবগুলো বন্ধ করে দিয়ে তার সাথে খারাপ কাজ করার জন্য তাকে যখন আহ্বান করল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। অনেকগুলো দরজা, সবগুলো দরজা বন্ধ, কিভাবে সে বের হবে? তারপর আল্লাহ তাওকুল করে, আল্লাহ তোমার আশ্রয় চাই, তুমি আমাকে রক্ষা করো। দৌড় দিয়েছে, দরজাগুলো কি হয়ে গেছে? খুলে গেছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। এটা জুলুম। তাই সে নারী হোক পুরুষ হোক, যদি অপকর্মে জড়িত হয় তাহলে এটা সে জুলুম করবো, এটা এক প্রকারের জুলুম। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, তারা জালেম, তারা সফলকাম হবে না, হবে না। قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জালেমরা, তারা জালেম, এটা করছে, এটা কি যে করছে, কি করছে? এখানে জুলাইখা, এখানে জুলাইখা জালেম হিসেবে কি হয়েছে? আখ্যায়িত হয়েছে। অনেক সময় দেখবেন কিছু জালেম আছে, এই জালেমদের সাথে সম্পর্ক রাখা, তাদের কিছু ভালো কাজে তাদের সাথে ঝুঁকিয়ে পড়া, এটাও আল্লাহ তাআলা নিষেধ করছে। আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলা আল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ালা তারকানু ইলা আল্লাযীনা যালামু। যারা জালেম, এই সমাজের পৃথিবীতে মানুষদের প্রতি জুলুম করে বেড়ায়, তাদের প্রতি তোমরা ঝুঁকিয়ে পড়িও না। তাদের কিছু ভালো কাজ, এটা করে ফেলছে, ওইটা করে ফেলছে, অনেক কিছু করছে, এই কাজ দেখে তাদের প্রতি কি করিও না? ঝুঁকে পড়িও না, তাদের থেকে বেঁচে থাকো। এই জালেমরা দেখবেন অনেক সময় অনেক কিছু করছে, করার পরেও তাদের জালেমের চিত্র কি ফুটে উঠছে। এত কিছু করার পরেও দেখবেন জনপ্রতি এত করে ঋণ বাকি আছে, তারা অনেক কিছু করছে। জালেম তারা হবে, জালেম করবে, এই জালেমের কিছু ভালো কাজ দেখেও তাদের প্রতি ঝুঁকে গিয়ে তাদের সঙ্গ দিয়ে আরো জুলুম করার সুযোগ দেওয়া যাবে না। এই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমান, তুমি সাহায্য করো তোমার মাজলুম ভাইকে, জালেম ভাইকে
যে জুলুম করে তাকেও সাহায্য করো, এবং যাকে জুলুম করা হয়েছে অর্থাৎ মাজলুম তাকেও সাহায্য করো। যে কে বলছেন? রসুল। রসুল বলছেন। তখন এক ব্যক্তি বলেন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলল ইয়া আল্লাহর রাসূল আনসুরহু মাজলুমান, যে জালেম তাকে জুলুম করছে, সে জুলুমে জর্জরিত হয়ে দুর্বল হয়ে পড়ছে, তাকে তো সাহায্য করলাম। যাকে জুলুম করছে মাজলুম তাকে তো সাহায্য করলাম। তো এটা কি বললেন যে জুলুম করে তাকে সাহায্য করবো? এটা কেমন কথা? কিভাবে তাকে আমি সাহায্য করবো যে জুলুম করে সমাজে জালেম, সমাজে জুলুম করে বেরিয়েছে, সে জুলুম করে বেড়াচ্ছে, জুলুম করে চলতেছে, তাকে সাহায্য কিভাবে করবো? আনসুরহু কাইফা আনসুরহু যালিমা, কাইফা আনসুরহু যালিমা, যে কিভাবে আমি এই জালেমকে সাহায্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তামনাউহু মিনাল যুলম, যে সমাজে যে ব্যক্তি জুলুম করে বেড়ায়, যে জুলুম করে তাকে নিষেধ করে জুলুম করা যায়। ফাযাকা নাসরুকা ইয়াহু, তখনই তাকে সাহায্য করা হবে। যে জুলুম করবে, জুলুম থেকে তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী এই সমাজকে, এই দেশকে, জাতিকে, এই গ্রাম পাড়া মহল্লা, তাদেরকে বাঁচানোর জন্য মানুষদেরকে ফিরাও, তাকে ফিরাও, জুলুম করা থেকে ফিরানোর চেষ্টা করো। কারণ এই জুলুমের কারণে সে ভয়ঙ্কর মুসিবতের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তাকে ফিরাও। তারা জুলুম করে, তারা এই ক্যাটাগরি জুলুম করে, এগুলা সমাজের সকলকে জানিয়ে দাও তারা এরকম জুলুমবাজ। এই জুলুম থেকে তাদেরকে ফিরাও। যে জুলুম করে সে জুলুম থেকে তাদেরকে ফিরানোই তাকে সাহায্য করা। জুলুম করতেছে, আপনি তাকে ফিরাইবেন, জুলুম থেকে ফিরানোর কথা বলবেন, সমাজের লোকদের কাছে এটা স্পষ্ট করে দিবেন এটা জুলুম, এটা জুলুম করা হচ্ছে, সেটা জুলুম করছে অন্যায়ভাবে, তার কাছে জোরপূর্বক এটা আদায় করে নিয়ে যাচ্ছে, অথচ তার হক না, এটা জুলুম। এই জুলুম যে করে তাকে জুলুম থেকে বাধা দেওয়া, বাধা দেওয়াটা তাকে সাহায্য করা। আমি জুলুম করি, আমাকে যদি কেউ বাধা দেয়, আমি যদি তাকে পাল্টা গালিগালাজ করি, কেমন হলো বিষয়টা? এই যে সরাসরি কোরআনের বিরুদ্ধে হয়ে গেল। সূক্ষ্মভাবে খেয়াল করো, কোরআনের বিরুদ্ধে। আর জুলুম যারা করে তার তো সফল কাম হবে না। আরেক আয়াতে বলা ইয়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, অচিরেই তারা জানতে পারবে যারা পৃথিবীতে জুলুম করে বেড়ায়, এই জুলুমের কি ভয়ঙ্কর পরিণতি, যা তাদের কল্পনায় কখনো ছিল না। এরকম ভয়ঙ্কর পরিণতি তাদের দিকে দিয়ে আসছে, অথবা এখন যারা করবে জুলুম তাদের প্রতি সেই ভয়ঙ্কর পরিণতি দিয়ে আসবেই। ওয়াসায়ালামুল লাযীনা যালামু, অচিরেই তারা জানতে পারবে আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, তাদের শেষ পরিণতি কোন দিকে মোড় দেয়, কোন দিকে, এটা তারা জানতেই পারবে। আর আল্লাহর ধরা কঠিন। জানেন না সবাই যে আল্লাহ কি করে? অনেকে শুনছেন একটা কথা যে আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেন না। এই কথাটা হাদিসে কোরআনে আছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, যারা এই পৃথিবীতে জুলুম করবে। হাদিস আবু মুসা আশআরী থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, জালিম যারা তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, সুযোগ
সুম্মা ইযা আখাযা লাম ইউফলিতহু, অতঃপর যখন আল্লাহ ধরেন তখন আর ছেড়ে দেয় না, তখন ধরে এমন ভাবে আটকায়, সে আটকানো থেকে তাকে তার যত ক্যাটাগরির বাহিনী দল বল শক্তি সামগ্রী থাক না কেন, আল্লাহর সেই শক্তির কাছে নিতান্তই দুর্বল হয়ে পড়ে। তখন সে আর ওটে সোজা হয়ে দাঁড়িয়ে আসতে পারে না। وكذلك أخذ ربك, আল্লাহ বলেন وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة, যারা জুলুম করবে পৃথিবীতে তাদেরকে যখন আল্লাহ তাআলা ধরবেন, এরকম তারা ধরবেন وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد, আর নিশ্চয়ই আল্লাহ যখন ধরবেন, আর আল্লাহর এই ধরা খুব ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক এবং খুব কঠোরতম ধরা আল্লাহর ধরা। সূরাতুল আনআম আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন আলাম ইয়ারু কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। একেবারে শুরুর দিকে সূরা আনআমের শুরুর দিকে প্রথম পৃষ্ঠায় মাঝখানে আয়াত আলাম ইয়ারু কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, তারা কি দেখে না কত জনপদ, কত বাসী, কত লোক, হাজার হাজার লাখ লাখ লোক আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আলাম ইয়ারু কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি পৃথিবীতে শক্তি ক্ষমতা একটা সময় তারা ছিল, তাদের ছিল সেই শক্তি ক্ষমতা আমি তাদেরকে দিয়েছিলাম, যে ক্ষমতা তোমাদের ছিল না। আলাম ইয়ারু কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম, এই ক্ষমতাটা তোমাদের ছিল না। وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم, এবং তারা এরকমই ছিল ক্ষমতা যে তারা সব কিছু পৃথিবী উপভোগ সব কিছু ভোগ করত। বৃষ্টির পানি আসমানের থেকে বৃষ্টির পানি, নদ নালা, নদীর পানি, এগুলো দিয়ে তারা ফসল ক্ষেত খামার ফসল করত, এগুলো উৎপন্ন করে তারা খুব সুখ শান্তিতে জীবনযাপন করার একটা সুযোগ তাদেরকে দিয়েছিলাম। এই সুযোগ পেয়ে তারা যখন পাপে জড়িত হলো, জুলুম করে হলো, তখন আমি তাদেরকে পাকড়াও করতাম। ألم يروا كم أهلكنا من قبلهم مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم অতঃপর فأهلكناهم, অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিলাম বিযুনুবিহিম, তাদের সেই পাপের ফলে, তাদের সেই অন্যায়ের ফলে, তাদের সেই জুলুমের ফলে, তাদের জুলুমের ফলেই আমি তাদেরকে পাকড়াও করলাম, ধরলাম। وأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين, অতঃপর আমি তৈরি করে দিলাম, সৃষ্টি করে দিলাম অন্য এক জনবল, অন্য জনগোষ্ঠীর হাতে আমি সেই পাওয়ার ক্ষমতা ট্রান্সফার করে দিলাম। তাদের কাছে থাকতো সেই ক্ষমতা, যদি তারা জুলুম না করত, অন্যায় অবিচারে অহংকারের দেমাগে তারা লিপ্ত হয়ে সমাজে কোন উশৃঙ্খলতা যদি না করত, তাদের কাছে সেই ক্ষমতাটা থাকতো। কিন্তু আমি তাদেরকে ধ্বংস করে দিলাম শুধু তাদের জুলুমের কারণে, তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে। অতঃপর আমি অন্য জনবল, অন্য গোষ্ঠীকে আমি এখানে তৈরি করে দিলাম তাদের স্থানে। তারা যে পাওয়ার ক্ষমতা শক্তি নিয়ে থাকতো, সে পাওয়ার ক্ষমতা শক্তি আমি নির্মূল করে দিলাম।
তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে। এই জন্য যে কোনো ক্যাটাগরি জুলুম হোক না কেন, সাবধান, কারণ জুলুম করা যাবে না। জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে